দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন চলছে, চলবে। নির্মমতা হায় হায়, এই নির্মমতা ছি ছি, এই শাসকরানী ধিক্কার। সংগ্রামী যৌথ মঞ্চ এবার কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে বুধবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে মিছিল ও ধিক্কার সভা করল সংগ্রামী যৌথ মঞ্চ। গত 16 মে পাণ্ডবেশ্বর ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের ঠিক সময়ে বেতন দেওয়া, রান্নার খরচ প্রতি মাসে দেওয়া, অহেতুক হয়রানি বন্ধ করা সহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করে ও প্রতিকার চেয়ে সিডিপিও দপ্তরের স্মারকলিপি জমা দিতে যায় সংগ্রামী যৌথ মঞ্চ। আর সেই স্মারকলিপি জমা দেওয়ার সময় তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট একদল দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায় বলেই অভিযোগ উঠেছিল। এই ঘটনায় আহত হয়েছিলেন 16 জন। সেই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পাণ্ডবেশ্বর থানা এলাকায় প্রতিবাদ মিছিল ও ধিক্কার সভা করার অনুমতি চাইলেও পুলিশের পক্ষ থেকে সেই মিছিল করার অনুমতি দেওয়া হয়নি। এরপর সংগ্রামী যৌথ মঞ্চ পুলিশের বাধা কাটিয়ে উঠতে হাইকোর্টের দ্বারস্থ হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার বিচারক তাদেরকে মিছিল করার অনুমতি দেন, তবে তা সম্পূর্ণ শান্তি শৃঙ্খলা বজায় রেখে করতে হবে বলে বিচারক নির্দেশ দিয়েছিলেন। সেই অনুমতি পেয়ে বুধবার সমস্ত নিয়ম ও নির্দেশ মেনে বেলা 12টা থেকে পাণ্ডবেশ্বর রেল স্টেশন থেকে প্রতিবাদ মিছিল করে সংগ্রামী যৌথ মঞ্চ। পাণ্ডবেশ্বর বাজার হয়ে পাণ্ডবেশ্বরের ফুলবাগান কলিয়ারি সংলগ্ন দুর্গা মন্দিরের কাছে এসে সেই মিছিল শেষ হয়। তারপর সভা হয়। এই সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি সেদিনের সেই হামলার বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। গত 16 তারিখে আমরা আইসিডিএস পাণ্ডবেশ্বর ব্লকের যে প্রকল্প, সেখানে কর্মচারীদের উপরে যে দুর্নীতি হয়, বেতন দেওয়া হয় না ঠিকমতো, রান্নার টাকা ঠিকমতো দেওয়া হয় না, সেখান থেকে কাটমানি খাওয়া হয়, তার প্রতিবাদ জানানোর জন্য একটা স্মারকলিপি দিতে এসেছিলাম। সেখানে আমাদের উপরে তৃণমূলী দুষ্কৃতীরা বিনা প্ররোচনায় পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে পুলিশের সামনেই বেধড়ক মারধর করে। আমাদের 16 জন সাথী আহত হয়, তাদেরকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, মাথা ফেটেছিল। তারপরে আমরা পুলিশের কাছে এফআইআর করলে পরে পুলিশ আমাদেরকে যা ধারা দিয়েছে, যারা মেরেছে তাদের হয়ে পুলিশ কাজ করে আমাদের নামে তার থেকে বেশি ধারাতে কেস দিয়েছিল। তার প্রতিবাদে আমরা প্রতিবাদ মিছিল করতে চেয়েছিলাম, পুলিশ সেটার অনুমতি দেয়নি। আমরা স্বাভাবিকভাবেই তার প্রতিবাদে অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। গতকাল কলকাতা হাইকোর্ট আমাদেরকে মিছিল করার এবং সভা করার অনুমতি দিয়েছে। আমরা আজকে মিছিল এবং সভা করছি। বার্তা একটাই, যে গোটা রাজ্যটা এখনো পর্যন্ত চোর ডাকাতদের মুক্তাঞ্চল হয়নি, আইনের শাসন এখনো আছে, আইনি প্রতিষ্ঠানগুলোকে এখনো পর্যন্ত সরকার চেষ্টা করে নষ্ট করতে পারেনি এবং সেটা করতে পারবেও না। লড়াই চলছে, লড়াই চলবে। সরকারি কর্মচারীরা যেহেতু এখানে রুখে দাঁড়িয়েছেন, এটার সাথে কোনো রাজনীতির যোগ নেই। সুতরাং শাসক দলের দুষ্কৃতীদের একটা কথা খুব পরিষ্কার বুঝে নেওয়ার সময় হয়েছে, যে সরকারি কর্মচারীদের সাথে লড়াই করে কোনো সরকার টিকে থাকতে পারেনি। আপনাদের সরকারও যে ধূলিসাৎ হতে চলেছে 4 তারিখের রেজাল্টে বুঝতে পারবেন। আমার নাম ভাস্কর ঘোষ। ভাস্করবাবু ক্ষোভের সঙ্গে বলেন, এই রাজ্য সরকারের মেয়াদ বেশি দিন আর নেই। মনে রাখতে হবে, রাজ্যটা এখনো চোর ডাকাতদের মুক্তাঞ্চলে পরিণত হয়নি। আইনের শাসন এখনো আছে। আমাদের লড়াই চলছে, চলবে। সরকারি কর্মচারীরা এখানে আন্দোলন করছেন। মনে রাখতে হবে, সরকারি কর্মচারীদের সঙ্গে লড়াই করে কোন সরকার টিকে থাকতে পারেনি। এই সরকারও যে ধূলিসাৎ হবে তার জন্য 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। প্রসঙ্গত, আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ফল বেরোবে। পশ্চিম বর্ধমান থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211।
যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়।